হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো অনেক দিন ধরে আমাকে অনেকেই রিকোয়েস্ট করে আসছে যে ভাই আপনি এমন একটা অ্যাপস তৈরি করেন যে অ্যাপসটা ব্যবহার করে আমরা খুব ভালো অনুভব করি এবং অ্যাপসটার সাইজও যেন অনেক কম হয় এবং আমাদের প্রয়োজনীয় সকল বিষয় যেন এই অ্যাপসের মধ্যে পাওয়া যায়। তো তাদের রিকোয়েস্টের কারণে আমি এই অ্যাপসটা ডেভেলপ করছি। তো অ্যাপসটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেটা আমি একটু পরেই বলবো। তার আগে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপটা আসলে কি এবং কিভাবে কাজ করে। তো এবং আশা করি আপনাদের প্রয়োজনীয় সকল চাহিদা এই অ্যাপসের মাধ্যমেই মিটে যাবে একসাথে। তো সেজন্য আমি গুগল প্লে স্টোরে অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসে। এখানে আপনি জাস্ট একটু সার্চ করবেন যে বেস্ট বেস্ট অল ইন অন অ্যাপ, এইটা লিখে আপনি যদি সার্চ করেন তো দেখতে পাচ্ছেন যে আপনি চলে আসছে আমার তৈরি করা অ্যাপসটা চলে আসবে। যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে চলে আসছে যে অল ইন অন হাইপেন দিয়ে বেস্ট অল ইন অন অ্যাপ, এই অ্যাপটা। তো আমি অলরেডি আমার ডিভাইসে ইনস্টল আছে, এই জন্য জাস্ট ওপেন হচ্ছে। মাত্র 2 MB সাইজের অ্যাপসটা। তো এই অ্যাপসটা আপনি যখন ইনস্টল দিয়ে ওপেন করবেন, দেখবেন আমি অ্যাপসটা ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা আসলে ওপেন হয়ে গেছে। এখন আমি একটু বলি, আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে সবগুলোই এই অ্যাপসের মধ্যে আমি ইনক্লুড করে রাখছি এবং এই প্রয়োজনীয় সকল সাইটের অ্যাপসটা আমি ইনক্লুড করে দিয়েছি। যেমন ধরেন আমাদের টিউটোরিয়াল দেখার প্রয়োজন হয়, দেখার বা পড়ার প্রয়োজন হয়, এখানে টিউটোরিয়ালের যত ওয়ার্ল্ডের যত ভালো ভালো ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটের যে অ্যাপস ভার্সন আছে সেটাকে আমি ইনক্লুড করে দিয়েছি এই অ্যাপসের মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রয়োজনে ক্রোসিয়া, ল্যান্ডা, তারপরে ইউডেমি, ওডাসিটি, খান একাডেমি, কোড একাডেমি, W3 স্কুল, এভাবে অনেক প্রয়োজনীয় যে জনপ্রিয় ওয়েবসাইটগুলো আছে তাদের অ্যাপস ভার্সন এখানে ইনক্লুড করে দিছি। সাপোজ আমি যদি এখান থেকে একটা সাইটে আমি ঢুকি, তাদের ওয়েব অ্যাপ্লিকেশনের পরিবর্তে যদি মোবাইল অ্যাপ্লিকেশনে ঢুকি, তাহলে সাপোজ আমি W3 স্কুলে আমি যদি ঢুকি, তো দেখতে পারবেন যে W3 স্কুলের উপর ক্লিক দিলে লোড হবে W3 স্কুলটা। তাদের ওয়েব অ্যাপ্লিকেশন, আসলে ওয়েব অ্যাপ্লিকেশনের পরিবর্তে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা লোড হবে এই অ্যাপসের মধ্যে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেসিং হচ্ছে এবং ডাটাটা লোড হচ্ছে। আমার ইন্টারনেটটা একটু স্লো, যার কারণে ডাটাটা কমপ্লিট লোড হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট লোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি প্রয়োজনীয় যে কোনো বিষয় আপনি এখানে পাইথন, PHP, MySQL সব কিছু আপনি যেমন এখান থেকে শিখতে পারবেন। এমনকি এখান থেকে আপনি যে লিঙ্কটাতে আপনি থাকবেন সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার দেখাবে এবং এই লিঙ্কটাকে আপনি চাইলে এখানে বুকমার্ক করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রোগ্রেসটা পুরোপুরি লোড হয়ে গেছে। এখানে সব কিছু W3 স্কুলের যে ওয়েব অ্যাপ্লিকেশন, তার পরিবর্তে যে মোবাইল অ্যাপ্লিকেশনের সকল কিছুই এর মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, এবং চাইলে বুকমার্ক করতে পারেন। সাপোজ আমি একটু বুকমার্ক করে রাখি জাস্ট স্যাম্পল হিসেবে, এটা বুকমার্ক হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন বুকমার্ক সাকসেসফুল মেসেজটা দেখাই দিয়েছে। এখন আপনি যদি এখন W3 স্কুল থেকে বেরোয় যায়, আপনি দেখেন এখানে এই যে বুকমার্কসের অপশানে যান, বুকমার্কস অপশান দেখবেন যে এখানে বুকমার্কসে কোনটা বুকমার্ক করা আছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন। চাইলে এখান থেকে একটা একটা করে ডিলিট করতে পারবে, এখন ডিলিট করতে পারবেন এবং এখানে যে আরও আপনার যদি অনেকগুলো বুকমার্ক থাকে সেখান থেকে আপনি ডিলিট করে দেবেন, ক্লিয়ার অল করে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো এখন আপনি একটু ব্যাকে আসে আবার টিউটোরিয়ালসের সাইডে গেলে এবার ফাইন্ড জব। আমাদের অনেক সময় চাকরি খোঁজার দরকার হতে পারে না, আসলে হয়। তো সেজন্য আপনি এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সকল দেশের চাকরি এখান থেকে আপনি সহজেই খুঁজে পেতে পারেন। এখানে bdjobs, চাকরি, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস জব, এখানে সবগুলো আপনার ওয়ার্ল্ডের ফেমাস যে জব সার্চিং সাইট আছে সেখান থেকে আপনি এখান থেকে জব সার্চ করতে পারবেন। ওকে, এখন পরবর্তীতে আপনি আসলে লাইভ স্পোর্টস, অর্থাৎ লাইভের খেলাধুলা দেখা বা স্কোর দেখার জন্য যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটে যে অ্যাপস ভার্সন আছে সেই অ্যাপস ভার্সনগুলো এখানে আপনি পেয়ে যাবেন খুব ইজিলি, মাত্র 2 MB। এই অ্যাপসটার সাইজ অনলি 2 MB। ওকে, তো এখান থেকে আপনি সাপোজ ক্রিকবাজে যাবেন, ক্রিকবাজে যদি আপনি ক্লিক দেন, ক্রিকবাজে ডাটাটা লোড করবে। তো আমার ইন্টারনেটটা, আমি আবারও বলি, ইন্টারনেটটা একটু স্লো, যার কারণে ডাটা লোড হতে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে H+ আসলে জাস্ট H দেখাচ্ছে। তো আশা করি আপনারা এখানে আপনাদের ইন্টারনেটটা ভালো, যার কারণে এখানে ইন্টারনেটটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লাইভের স্কোর সবগুলো আপনি দেখতে পারেন। আমি আবার বেরোয় যাচ্ছি অ্যাপস থেকে, বেরোয় আপনার লাইভ স্পোর্ট পেয়ে যাবেন, লাইভ টেলিভিশন পাবেন। এখানে বাংলাদেশের যতগুলো লাইভ টেলিভিশন আছে সবগুলো লাইভ টেলিভিশন আপনি এখান থেকে সরাসরি দেখতে পারবেন।
পারবেন। তো পরবর্তী আসে জব প্রিপারেশান, অর্থাৎ আমাদের জব প্রিপারেশান বলতে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো এক্সাম জবের জন্য পরীক্ষা দিই, তো অনলাইনে টেস্ট করার জন্য জাস্ট কোশ্চেনগুলো পর্যায়ক্রমে আসবে। সাপোজ আমি যদি জব টেস্ট বিডিতে যাই, জব টেস্ট বিডিতে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে ডাটাটা লোড হোক। তো দেখতে পাচ্ছেন জব টেস্ট বিডিটা আমাদের লোড হয়ে গেছে। এখন এখানে এমসিকিউ হিসেবে যাবতীয় কম্পিউটার নলেজ, ইংলিশ ফর ব্যাংকের জন্য জেনারেল ইংলিশ, এখানে সব ধরনের আসলে পর্যায়ক্রমে আছে। আপনি যে কোনো একটা চাইলে যেমন জেনারেল নলেজের উপর যদি আপনি ক্লিক দেন, জেনারেল নলেজের উপর ক্লিক দিলে জাস্ট একটা বিজ্ঞাপন আসে। বিজ্ঞাপনটা আমি যদি ক্রস করি, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এমসিকিউগুলো আসছে সবগুলো পর্যায়ক্রম আছে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই জব টেস্ট বিডির ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপসের রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনি পরীক্ষা দিয়ে আপনি রেজাল্টও দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এটা ইউজ করবেন। এখন আমি বেরোয় যাই, আবার নতুন করে আমি চলে যাচ্ছি গোড়ায়। তো জব প্রিপারেশান গেল শপিং। এখন আপনার যদি কোনো শপিং করার প্রয়োজন হয়, আজকের ডিল, ফ্লিপকার্ট, দারাজ, তারপরে অ্যামাজন, ফাটি, ইন্ডিয়া মার্ট, সবগুলো এখানে আপনার জনপ্রিয় ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি অনলাইনে শপিং করতে পারবেন। কমিউনিকেশনের ভিতর রয়েছে আপনার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, সবগুলো আপনার জনপ্রিয় যে কমিউনিকেশন সাইটগুলো আছে যার মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি, সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। টেকনোলজি টিপস, টেকনোলজি যে মোবাইল বা ল্যাপটপ, ডেস্কটপ বা টেকনোলজি বিষয়ে যে টিপসগুলো ওয়ার্ল্ডের ফেমাস ওয়েবসাইট যারা টিপসগুলো দিয়ে থাকে তাদের যে লিঙ্কটা আমি এখানে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে না গিয়ে আমি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা নিয়ে আসছি, যাতে আপনাদের অ্যাপসের ব্যবহার করে যাতে আপনারা অ্যাপসটা ব্যবহার করে খুব অল্প সাইজের অ্যাপসটা ব্যবহার করার মাধ্যমে আপনারা খুবই সহজেই টেকনোলজি টিপস নিতে পারেন। ওকে, এখন এখান থেকে পাবেন হেলথ টিপস। সেমভাবে এখানে জনপ্রিয় টিপসগুলো দেওয়া আছে, হেলথ টিপস। তারপর নিউজ পত্রিকা পড়ার জন্য যে টিপস, অনলাইন পত্রিকাগুলো আছে এখানে সবগুলো আপনার পেয়ে যাবেন। এখন আপনি যদি সাপোজ বোর্ড রেজাল্ট, অনেক সব প্রয়োজন হয় আমাদের শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার প্রয়োজন হয়, সেগুলো এখানে কমপ্লিটলি দেওয়া আছে। সাপোজ আমি একটা একটু দেখাই, যেমন জেনারেল বোর্ডসগুলো আছে, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইউনিভার্সিটি, এমবিবিএস রেজাল্ট, অল ইন্ডিয়ার রেজাল্ট, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সাপোজ আমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটা রেজাল্ট দেখতে চাই, সাপোজ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েবসাইটের অ্যাপস ভার্সনটা এখানে ওপেন হয়েছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি এক্সামিনেশন সাইট একটু জুম করি, আমি চাইলে পেজটাকে আমরা একটু জুম করতে পারি। জুম করে এখানে ক্লিক দেবো। ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোন ধরনের রেজাল্টটা আমরা জানতে চাই। তো আমরা চাই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপরে সিলেক্ট ইয়ার, এক্সাম ইয়ার। তো আমি এখানে সিলেক্ট করলাম 2014। তারপরে আমি যেহেতু এখানে একটা রোল দিতে হবে, তো আর বাকি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল। তো রোল নাম্বার আমি সাপোজ এখানে দিলাম 430-377। তো 430-377 দিয়ে আমি যদি এখানে ভিউ রেজাল্ট করি, তো ভিউ রেজাল্ট করলে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টটা অলরেডি শো হয়ে গেছে যে সাজিমউদ্দিন। ওকে, তার রেজাল্টের ডিটেলসটা এখানে শো হয়ে গেছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের তো প্রত্যেক বাংলাদেশের যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বোর্ডগুলো আছে, শিক্ষা বোর্ডের রেজাল্ট, তা এখান থেকে আপনারা ইজিলি দেখতে পারবেন। তো আশা করি আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার এই অ্যাপসটা যদি আপনি মনে হয় যে আপনার ভালো লাগছে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক থাকবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি বেস্ট অল ইন অন অ্যাপ লিখে সার্চ করলে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।